ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখানে আমি সরপুঁটি মাছ নিয়েছি। এই সরপুঁটি মাছটাকে এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নিলাম। এবার আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। আর এখানে আমি দিয়ে দেব কালো সর্ষে 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার এখানে আমি 6টা মতো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে ঢেলে দিলাম। আর এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো রেড চিলি পাউডার। এবার সমস্ত উপকরণ ভালো করে আমি যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার টমেটোটাকে আমি ভালো করে গলিয়ে নেব। এই যে আমার টমেটোটা গলে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বেশ খানিকটাই আমি জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে এই যে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা সরপুঁটি মাছ। এবার এখানে আমি মাছগুলোকে ঢেলে দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এই যে দেখুন, ঢাকা খুলে আমি এখানে 1 টেবিল চামচ মতো রাঁধুনি বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি যে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই দেখুন আমার এই মাছের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। কত ইজি এই রান্নাটা। সরপুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে টক করলাম, যেভাবে আমরা মোরলা মাছে টক করে থাকি সেইভাবেই আমি সরপুঁটি মাছে টক করলাম। এটা খেতে কিন্তু খুব টেস্টি। আমার এই রেসিপিটা যার যার ভালো লেগেছে দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে আমি একটু টেস্ট করে দেখব।